সন্তানেরা কান্দে, বিবি কয় স্বামীরে খাবার ব্যবস্থা করে দাও। প্রতিদিন আমি ব্যাগ নিয়ে বাজারে যাই। এর মুসলমান শোনো, শহরে যায়, শহরের কোনো মানুষ আমার কাজ দেয় না। আমি সকালবেলা চলে যাই, সন্ধ্যাবেলা খালি ব্যাগ নিয়ে বাড়ি আসি। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, আব্বু ও আমার আব্বু, ক্ষুধার সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এ ভাই মুবারক, বাইরে শোনো, আজকে যখন আমি বাজারের দিকে যাইতেছিলাম, আমার ছোট ছেলেটা পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্বু আজকে যদি খাবার নামতে পারো মনে হয় মারা যাব। এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো না আব্বু। আমি সারাদিন মানুষের দ্বারে দ্বারে বেড়াইলাম, কেউ আমার একটা কাজ দিল না, কেউ একটা কাজের সন্ধানও দিল না। বিকেল হয়ে গেল, আমি কাজ না পেয়ে আমার সন্তানের কান্না শুধু সামনে হাজির হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা, সন্তানকে যারা ভালোবাসেন, বাবারে যারা ভালোবাসেন, বলে হুজুর আমার এই ছেলের কান্না পিছন থেকে বারবার বেশি আছে, আব্বু যদি আজকে খানা না নো বাবু মনে হয় আর বাঁচবো না। এই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসলো। আমি কাজ না পেয়ে সন্ধ্যা লাগা ভাব হয়ে আসলো, আমিও ব্যাগ নিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। হঠাৎ দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুর গোস্তগুলো কুকুর শেলে বাদ করে খাচ্ছে। আমি তাদেরকে তাড়াইয়া দিয়া ওই মরা গরুর থেকে কিছুটা গোস্ত কেটে আনছি, কেটে এনে এইটা আমার সন্তানদেরকে রান্না করে দিছি। এ ভাই মুবারক, আপনি একজন ইমানদার মানুষ, ধনী মানুষ, আপনি ধনী মানুষ, বড় লোক মানুষ। আপনার ছেলেকে আমি এই জন্য মরা গরুর গোস্ত দিই না, কারণ আমার কলিজার টুকরা সন্তানদের আমি খাওয়াইছি, কারণ ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলো ছটফট করতেছিল। এটা আমি বাবা হয়ে সহ্য করতে পারি না, এই জন্য মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে আমি রান্না করে খাওয়াইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার মুবারক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ভাই কে শোনাই রে, আরে একটা সপ্তাহ তুমি না খেয়ে আছো, আমি মুবারক মদিনার দিকে রওনা হয়ে গেছি। রব্বে কারীম যদি আমারে ক্ষমা না করে, আমি কিয়ামতের ময়দানে জবাব দিব কি আল্লাহর দরবারে, মাবুদ ও মাবুদ, বাড়ির প্রতিবেশী না খেয়ে আসি রে, আমি জানি না রে আল্লাহ। কয় ভাই একটু দাঁড়াও, আমি আসি। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা বিবিরে ডাক দে, কয় বিবিরে চাউল ডাউল যা আছে দাও, তাড়াতাড়ি দাও। এবার মুসলমান ডাল টাল যা ছিল সব মাথায় করে আনলেন। টাকাগুলো মদিনায় যাওয়ার যে টাকাগুলো ছিল সব টাকা দিয়ে দিলেন। কয় বাইরে এই নাও, এই চাউল দিয়ে রান্না করো, আর টাকা না ওইটা দিয়ে বাজার করো, তোমার সন্তানদেরকে প্রাণ ভরে খাওয়াও। যাব না আমি মদিনায়, যাব না, মদিনায় যাব না। আরে ইমানদারেরা শুনে নাও, আজকে যারা রসুলের প্রতি তোহমত দেয়, রসুলের আশিকের ওয়াজটা একটু শোনো, তারপরে একটু চিন্তা করো, জোরে বলো আল্লাহু আকবার। এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা নাই। সবাই তো সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক কিনা? এই যুবকদের কান্ডা লাগা, শোনো, কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তানি? সব কিছু ছেড়ে চলে যাওয়া, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়া। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই আসমানের মধ্যে যা কিছু
কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও যুবক, তারপরও খালি দুনিয়ার জন্য পাগল। রাসূল কয় বালকা কেলাম, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র লক্ষ্য করে চরিত্র, এই মানুষ কুকুর যেমন একটা মরি পাইলে দেখবেন অন্য কোন কুকুরের ভাগ দিতে চায় না। বর্তমান জামানায় মুসলমানদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে রে বাবা। আজকে পৃথিবীর মধ্যে মুসলমান জাতি এটা হওয়ার কথা ছিল না রে বাবা। কারণ আজকে দুনিয়ার মধ্যে এত হিংসুটে প্রাণী, কুকুরের মতো হিংসুটে প্রাণী হয়ে গেছে মানুষগুলো। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতে পারে হুজুর আমাদেরকে কুকুরের লগে তুলনা দিলেন। আমি দেই না, আমার নবী বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ও বন্ধু, মুবারক ডাক দে বলে আমি মদিনায় যাব না, মদিনায় যাব না, মদিনায় হজ করতে যাব না। এই বছর মুবারক গেলেন না। ৪৫ দিন পরে হাজী ভাইয়েরা বাড়ি ফিরে আসলেন। ও আমার বাবারা, আমার বাড়ি ফিরে এসে দেখে রে সবাই মুবারকের বাড়িতে চলে আসে। এসে ডাকতে বলে মুবারক, আমরা জানি তুমি একজন ভালো মানুষ, আমরা জানি তুমি একজন কামেল মানুষ, কিন্তু একই তাঁবুর ভিতরে রান্না, একই তাঁবুর ভিতরে ঘুমাইলাম, একই পাতিলের খানা খাইলাম, একই সাথে জামাতে নামাজ আদায় করলাম, তুমি কবের ফ্লাইটে আসলা? আমাদের সঙ্গে তো বলে আসলা না, চলে আসলা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিবা, হাজী ভাইরা শোনো, ওই আল্লাহর কসম করে বলি আমি এবছর মদিনায় যাই নাই, এই বছর আমি মদিনা শরীফ জিয়ারত করতে যাই নাই। হাজিরা বলে মিথ্যা বলেন কেন? একই তাঁবুর ভিতরে থাকলাম, একই জায়গায় ঘুমাইলাম, একই সাথে সালাত আদায় করলাম, আপনি বলেন মদিনায় যাই নাই। মোবারক রে মিথ্যা বলেন কেন? এর মোবারক বলে আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জিবরিল আমিন দিয়ে ইলহামের মাধ্যমে জানায়া দাও মোবারক রে এই বছরে তোমার দানের খাতিরে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আমিন এত খুশি হইছে গো, এই বছরে যত হাজি গেছে তোমার ওসিলায় সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করেছে। আর তোমারে বানাইয়া তোমারে সাজাইয়া তোমার মহল্লা থেকে যত হাজি গেছে সবার সামনে তোমারে ঘোরাইছে, সবার সামনে দিয়া তোমারে ঘোরাইছে রে মোবারক। এই জন্য আজকে আমাদের প্রতিবেশীর হকের দিকে খেয়াল নাই, প্রতিবেশী মানুষগুলো অসহায় পড়ে আছে, আর আমরা দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করতেছি, বাড়ি বানাইতেছি, গাড়ি বানাইতেছি। আজকে প্রতিবেশী কি হালাতে আছে একবার খবর নিলাম না। কেমন মুসলমান আমার বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে গো, এদিকে আর যাওয়া যাবে না। বলতেছিলাম ঈমান আনলেন, ঈমানের জন্য কত সাহাবীর আশিক রাসূলেরা জীবন দিয়া দিছে ঈমান আনার জন্য। দ্বিতীয় হলো নামাজ, নামাজের প্রতি কত গুরুত্ব ছিল আমার নবীর সাহাবীরা, নবীজি নিজেই নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। এক ওয়াক্ত নামাজের কথা বললাম, যেটা বাবারা শুনে নাও। আল্লাহ রাব্বুল আমিন দুইটা টাইমে মানুষের মরণ হয়, এক নাম্বার রাত, এক নাম্বার দিন। হয় মৃত্যু হবে রাত্রে, না হয় দিনে। আর দুইটা টাইমে শুরু করছে আমার আল্লাহ নামাজ দিয়ে, রাত শুরু করেছে নামাজ দিয়ে, দিন শুরু করেছে নামাজ দিয়ে। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আজকে মুসলমান এই নামাজের ওয়াজ কেন করলাম? আমি যে বললাম একটা কথা, আগে কালেমা পড়েছেন, কালেমা পড়া পরে দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি কোনো মৌলবী যদি বলে নামাজ লাগবে না, ওর মতো বাটপার আর পৃথিবীর মধ্যে কেউ নাই। হ্যাঁ যুবক ভাইরা শুনে না, ওরা তুমি মৃত্যুবরণ করবে দুইটা টাইমে, একটা হলো রাত্রে, একটা হলো দিনে। দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিন শুরু হলো ফজর, রাতে শুরু হলো মাগরিব। মুসলমান, তুমি যদি আল্লাহর গোলাম হতে চাও, নবীর প্রেমিক হতে চাও, অবশ্যই রাত দিন যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার হতে চায়, তাহলে অবশ্যই নামাজের প্রয়োজন আছে কিনা?
রাসূলুল্লাহ নিজে নামাজের জন্য তাগিদ দিছে, নামাজের প্রতি যত্নবান ছিল। যে নবীর যাক শুধু নামাজ নয় জামাতের জন্য গুরুত্ব ছিল। রাসূল শেষ জীবনে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আয়েশা আমি বলে গেলাম আমার আজকের নামাজে ইমামতি করবে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলা যাবে না মারহাবা। কে ইমামতি করবে? রাসূল বলে গেলেন। মসজিদের ভিতর থেকে হুকুম দিয়ে দিলেন সাহাবীদেরকে, আমার অমুক সাহাবী নামাজ আদায় করবে, উনি ইমাম হবে, মুসল্লিরা কি হবে? মুসল্লি হবে। এ মুসলমান অসুস্থ হয়ে গেলেন নবীজি। সে জীবনের একটা কথা আমি বললে আপনার বুঝতে পারবেন। আর সেই নবীকে নিয়ে যদি বলে নবী নামাজ ছেড়ে যুদ্ধ করেছে, এদের মতো বাটপার, এদের মতো সিটার দুনিয়ার মধ্যে থাকতে পারে না। এটা বোঝানোর জন্য আমি কথাটা আপনাদেরকে বইলা যায়। রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে সুস্থ, মাঝে মাঝে অসুস্থ গো। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার নবী আয়েশা রে আযান হইছে নি রে, নামাজ হইছে নি। ইয়া রাসূলুল্লাহ না নামাজ হইনি, আযান হই। হঠাৎ রাসূলুল্লাহর হুঁশ ফিরে ফেলেন। আমার নবী আয়েশা রে, আয়েশা তুমি একটা কাজ করো, আমারে মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথা মুবারক উঁচু করে ধরলেন। বলে আয়েশা রে একটা কাজ করো, তুমি জানালাটা খুলে দাও, জানালার পর্দাটা সরাইয়া দাও। জানালার পর্দাটা সরাইয়া দিলেন। রাসূলুল্লাহ দেখে মসজিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামতি করতেছেন, মুসল্লিরা দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করে জোরে বলেন মারহাবা। দেখেন না নবীজি নামাজের প্রতি কত যত্ন ছিল। সেই নবীরে নিয়ে কি বলে ওরা? রাসূলুল্লাহ নামাজ দেখিয়ে আইবেন, দেখে সাহাবীরা নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে গো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আল্লাহ না জানি আমার স্বামী কষ্ট পেয়েছে মনে। এদিকে হলো আমার আব্বাজান, এদিকে হলো রাসূলুল্লাহ। আমার স্বামী হলো আমার নবী, স্বামী আমার এখানে অসুস্থ। এদিকে আমার আব্বাজান ইমামতি করে। আর বুঝতে বাকি নাই, তার মানে যে ইমাম পরিবর্তন হয়েছে, আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না। নবীজি তাকায়া কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আপনি কষ্ট পাইছেন? কারণ আমার আব্বা জান ইমামতি করে, আপনি কি কষ্ট পাইছেন? নবী বলে, আয়েশা রে যে নামাজের জন্য আমি কষ্ট করলাম, যে নামাজের তালিম দিতে যায় আমি নবী কত পাথরের আঘাত খাইলাম, ওই নামাজের জন্য আমি কত না কষ্ট পাইলাম। ওই নামাজের কথা বলতে যাইয়া কত আক্রমণের শিকার হইলাম রে আয়েশা। ওই জামাতের জন্য কত না কষ্ট করলাম। আয়েশা রে আমার মরণে আজকে শান্তি রে আয়েশা। তুমি যে পানি আমার চোখ দিয়ে দেখো, এই পানিটা আমার আনন্দের পানি, কষ্টের পানি নয়। আমি জামাতের জন্য সাহাবীদেরকে নিয়ে কত কষ্ট করেছি। নামাজ নামাজ, সালাত সালাত, জামাত, এই জামাতের ফজিলত সাহাবীদেরকে বুঝাইছি। আজকে আমি দেখলাম, আমার নিজ চোখ দিয়ে প্রাণ ভরে দেখে গেলাম, আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। নবীজি বললেন, আমি তোমাদের ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলের একজন ক্ষুদ্র সাহাবী, একদম গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। ছোট্ট কথাগুলো বলেন। নবীজি নিজে বলছে, যে ব্যক্তি নামাজ কাজা করবে না, যে ব্যক্তি আমার কাছে আদা করবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন বেঈমান মুনাফিক গুলো কয় কি, নবী নামাজ ছেড়ে দিছে, এর চাইতে বড় কষ্ট আর থাকতে পারে না। নবীর সাহাবী এই কথা শুনিয়া বাড়ি গেলেন।
বাড়ি যাওয়ার পর বিবি ডাক দে বলে, স্বামীরা আপনি এত দেরি হলো কেন? কয় রহমতের নবী ওয়াজ করছে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এর আব্দুল্লাহ আনসারী বলা পর বিবি ডাক দে বলে, স্বামী ও আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দিবেন, সময় দিয়ে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রহমতের নবী আপনার সঙ্গে আমি রহমতের নবীর হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি একদিন দুদিন কয়েকদিন দেখে সাহাবীরা সালাম ফিরায় নবী দেখে আনসারীর খোঁজ পাওয়া যায় না। সালাম ফিরে আনসারী ওখান থেকে রাসূল দেখে আনসারী মসজিদে আসে, ইমাম সাহেবের সঙ্গে যদি আমার যে মুসল্লিগুলো আছে ইমাম সাহেবের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। একদিনের জায়গা 2 দিন যখন না দেখবে ইমাম সাহেব, তখন জিগার এক মুসল্লির, ভাই অমুক মুসল্লি গেছে কই? রাসূল হলো ইমাম, সাহাবীরা হলো মুসল্লি। রাসূল বলতেছে আমার অমুক সাহাবী কই? অন্যান্য সাহাবীরা বলে নবীগণ নিশ্চিত সে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন কর্মের মধ্যে পড়ে গেছে। রাসূল বললেন দাঁড়াও আমি নিজেই যাব তার খোঁজ নিতে। রাসূলুল্লাহ রওনা দিলেন, বাড়িতে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়াল ভাই। ভিতর থেকে একটা আওয়াজ আসে না, 3 বার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব আসলো না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 বার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনের ভিতরে একটু কষ্ট নিয়ে ফিরে গেলেন। পিছন থেকে আনসারী সালাম দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে বসে 3 বার সালাম শুনেছিলা। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি না। নবী কয় কেন দিতে পারলা না? বলে হুজুর কেন দিই না এটার জবাব আমি দিতে পারবো না, যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন কেন সালামের জবাব দিই না আমি আপনাকে বুঝাইতে পারতাম। নবী বলে চলো যাই। এবার চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাইয়া রাসূলুল্লাহ যখন বাড়ির সামনে দাঁড়াইলেন, আনসারী দরজা খুলে দিছে। দরজাটা যখন খুলে দিছে ভিতরে দেখে বিশাল বড় একটা গর্ত খোঁড়া। নবীজি গর্ত দেখে বলেন আনসারী ঘটনাটা কি? তোমার ঘরের ভিতর গর্ত খোঁড়া কেন? হুজুর আপনি আমাকে যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন এই গর্তের মধ্যে বসেছিলাম। বুঝে নিবেন আমার নামাজের প্রতি গুরুত্ব ছিল সাহাবীদের ছিল। আমি খালি বোঝানোর জন্য নবীর আসল আদর্শের কথা, সাহাবীদের আদর্শের কথাগুলো বোঝানোর জন্য একদম জানাও আসতে আমি করে যাচ্ছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কালেমা পড়েছে, এবার নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, ঠিক কি না? এ আমার ভাইরা আমার, কিন্তু প্রতিবেশীর হক যদি আদায় করে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আদায় করেন। আমি কথাগুলো বলি একটু দিলের কান্না লাগান। তৎকালীন জামানায় একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি প্রতি বছর রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত করতে যাইতেন। নবীকে এত ভালোবাসতেন, এমন ভালোবাসতেন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন মদিনার জন্য কাঁদতেন, বয়া বয়া কাঁদতেন। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার মধ্যে ছিল। এখন যদি কেউ বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনি নাই, আমি কই এটা একটা বাটপার সিটার, সে লেখাপড়াই করে নাই। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তৎকালীন জামানার মধ্যে নবীর এমন একজন প্রেমিক ছিল, মুসলমান শুনে নাও, প্রতি বছর হজের মৌসুম বলে আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় চলে যেত জিয়ারত করতে। জোরে বলেন মারহাবা। মদিনার দিকে রওনা হয়ে গেল টুকলা বান্দিয়া, কাঠুরি বান্দিয়া, কেন এখন তার এগুলো বাধা লাগে না। কাঠুরি বান্দিয়া মদিনার দিকে রওনা দিবে, পিছন থেকে ছোট ছেলেটা রাখতে বলে আব্বু, আব্বু গো একটু দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইলেন, বলে বাবারে কি বলতে চাও? কয় কোথায় যাও? কয় মদিনা। রাসূলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে আমি রওনা দিছি, মদিনায় যাব। ছেলে ডাকতে বলে বাবা, বাবা গো তুমি মদিনায় যাও,
যার আগে একটা কথা বলে যায়, তুমি আমার জন্য একটু গোস্ত এনে দাও, আমার গরুর গোস্ত খাইতে পরানে চায়, জোরে বলো মারহাবা। কিসের গোস্ত? গরুর গোস্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা আমি তো যাইতেছি মদিনা, এখন তো গোস্ত আনবো কোথা থেকে, তোরে খাওয়াইবো কই থেকে? গোস্ত পরানে চাইলো কেন? কয় বাবা আমাদের পাশের বাড়ি, ওই পাশের বাড়ি আমি যখন মক্তব থেকে আসতেছিলাম, হুজুরের কাছ থেকে পড়া করে আসতেছিলাম, পথের মধ্যে দেখি আমার বন্ধুর বাড়িতে বন্ধুর মা গোস্ত পাকাইছে, এত সুন্দর ঘিরান, এত সুন্দর সেন্ট, বাবা গো আমার নাকে এসে লাগছে। আমি এই জন্য ইসলামটাকে কত সুন্দর বোঝানোর জন্য আমি কথাগুলো বলে যাই, মুসলমান শোন, এত সুন্দর ঘিরান। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, মা বাবা গো আমাকে ওরা গোস্ত দেয় না, আমার গোস্ত পরানে চাইছে, একটু গোস্ত দাও, আমাকে গোস্ত দাও, গোস্ত খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা দাঁড়াও আমি আসছি, বলে ওনার বাড়িতে চলে গেলেন, যে সালাম দা, আসসালামু আলাইকুম আলাল ভাই, ঘরের মধ্যে বাড়ির মধ্যে কেউ আসুনি, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, কে গো আপনি? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কই ভাই আপনি আমার বাড়ি আসছেন, আসেন তাড়াতাড়ি বসেন। কই ভাই আপনি আমার বাড়ি আসছেন, আমি খুশি হয়েছি, আপনি একজন আশিকে রাসূল, আপনি একজন নবীর প্রেমিক, আপনি আমার বাড়িতে আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। বলে আমি তোমার বাড়ি আসছি, আমি আগে জানতে চাই তুমি কি মুসলমান? কয় হ মুসলমান। কে আপনার কি সন্দেহ হয়? কয় না সন্দেহ হয় না, আমি জিজ্ঞেসি আপনি মুসলমান কিনা? কয় হ। আমি আপনার কাছে জানতে চাই আপনাদের বাড়ি কি গোস্ত আনছিলেন? বলে হ্যাঁ। কয় গোস্ত পাকাইছে কিনি? কয় হ্যাঁ। কয় আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোস্ত চাইছে? কয় হ। কেন গোস্ত দিলেন না কেন? কয় না দিই নাই। বলে আপনি কেমন মুসলমান? আপনি কি কোরআন পড়েন না? প্রতিবেশীর বিষয়ে জাররা, এই কোরআনুল কারীমের মধ্যে কতবার এসেছে প্রতিবেশীর বিষয়ে জাররা। এ মুসলমান, প্রতিবেশীর হক বিষয়ে কথা বলতে যাই, আপনি কেন আমার সন্তান আপনি আসলো, আপনি কেন গোস্ত দিলেন না? আজকে আমার সমাজের ইনসাফ নাই, আমার সমাজের মধ্যে কোন মানুষের মধ্যে ইনসাফ নাই, সেই ইনসাফের আলোচনা নাই। মানুষ আজকে কেন জানো ও মুসলমান ডিজিটাল হয়ে গেছে, এমন ডিজিটাল হতে হতে মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা সব নষ্ট হয়ে গেছে। বলেন ঠিক আমার ভাইরা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই আপনি কি কোরআন পড়েন না? কোরআনের মধ্যে প্রতিবেশী হক হিসেবে যারা ব্যবহার করছে আমার আল্লাহ, আমি জানি, আমি পড়তে পারি, আমি একজন কোরআনের হাফেজ, তবে এই জন্য আমি দিই নাই। কেন দিই নাই আপনি শুনে লন। আপনার ছেলে এসেছিল, আমার 3টা ছেলে মেয়ে, আমি আজ একটা শব্দ আমার ছেলে মেয়েদের মুখে একটু পানি দিতে পারি না, প্রতিদিন আমি কাজে বাইরে হয়ে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বিবি হিসেবে ছিল, রাসূল ছিল, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে ছিল শ্রেষ্ঠ। দুনিয়ার মানুষ কোন দিকে? আমার নবী সব দিকে 1 নম্বর, নবী কুলের মধ্যে 1 নম্বর, মুসলমান মানব কুলে 1 নম্বর, যেখানে যাবেন সেখানেই নবী 1 নম্বর। কারণ উম্মতের জন্য সবচেয়ে বড় দিক নির্দেশনা হলো আমার নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আবার কাল পরশু দেখলাম উঠে বার বাবা, একজন বলছে নবী নাম নেওয়াই শিরক, আরেকজন বলতেছে, আরেকজন একটা কথা বলছে খুব খারাপ লাগছে। এই কথাগুলো কারোর গীবাত করে আমি আলোচনা করি না, কারণ রাসূলের ইশকের কথা বলতে যায় কিছু কথা বলতেছে। আজকে যারা রাসূলকে মুসলমান, কেউ বলে নবীর আখাল, আমি ওদিকে যাব না, অনেক পুরনো কথা। বড় বড় আলেমরা যারা রাসূলকে নিয়ে কটূক্ত করে, বড় বড় আলেমরা যারা আমার রাসূলকে নিয়ে মুসলমান উল্টা পাল্টা কথা বলে, মুসলমান তাদের সঙ্গে আমরা চলতেও রাজি না, তাদের কথা শুনতেও রাজি না, মানতেও রাজি না। কারণ নবী হলো ইমানের ইমান। বুঝা কইেন ঠিক। আবার সকালবেলা কই রুহুল আমিন সাহেব আমার আগের ভাই কিছু কথা বলতেছিল, খুব মূল্যবান করা কথা বলতেছিল, আমি গাড়ির ভিতরে যেটুকু শুনেছি কথা বলছি। আমার ভাইয়ের একটা হলো
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। দুইটা জিনিস, কথা খেয়াল করবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো ঈমান আর একটা হলো রূহ। একটা হলো ঈমান, একটা হলো রূহ। বডিটা দেখতে শুনতে ভালো, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, ভিতরে থেকে বাতাসটা বাইর হয়ে গেছে, এই বডিটার কোনো মূল্য নাই। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল। যেহেতু আমি আলোচনা ধরছি মুসলমান, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। মুসলমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আলোচনার একটি ঈমানের দিকে যাবে, রাসূলের প্রেমের দিকে যাবে, শরীয়তের আলোচনা করা লাগবে, তরিকাতের আলোচনা করা লাগবে। বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুক। এই জন্য আমি কমিটিকে জিজ্ঞাইলাম যে আমাকে কোনো বিষয় দিচ্ছেননি, যেহেতু দেয় নাই তাহলে চারিদিকেই কথাগুলো বলা লাগবে। যেহেতু শেষ ভালো যারা সব ভালো, অনেক ব্যথা পল্লী এলাকার মধ্যে অনেক ওয়াজের দরকার, সব তো একবারে বলা সম্ভব নয়, তবে চেষ্টা করবো কিছুটা আপনাদের দেওয়ার জন্য। আল্লাহ যেন দয়া করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার রাসূল রাখাল ছিলেন। কেন ছিলেন? আমার নবীর যখন রাখাল বলো, এটা আমার নবী কষ্ট পায় না, তবে আমরা বড় কষ্ট পাই। এই জন্য নবী কেন করছে? একটা নবী কঠিন মরুর দেশে আইলা রাখালিয়ার দেশে, মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে দেখিবার নবীজি, আপনাকে এরে হুরপরি ফেরেশতাগণ ওয়াজ কিন্তু বুঝবেন কি কইতেছি, করে কতই জ্বালাতন, মেঘমালা মর ছায়া দিত গায়। আবার এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সুখসে নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন আমার জানা মতে আমি জাফলং একটা ওয়াজে গিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে। আমার আগে এক বক্তা ছিল, নাম বললে সবাই চিনবে। খালি একবার বিশ্বনবী বলার সঙ্গে সঙ্গে ডায়াস থেকে সভাপতি সাহেবের মুরব্বী রাসূলকে বিশ্বনবী বলার সঙ্গে আমি পাশে আশ্চর্য হয়ে গেছি, বেয়াদব তুই কিসের বক্তা? আমার রাসূলকে যে সম্মান দিতে পারে না, কিসের বক্তা? আর আজকে আমি ওনাকে বললাম, উনি ফুলতুলি মসলাদের একজন ভালো মুরব্বী, আমি ওনাকে চাচা রাগ করে না। আরে বাজান কিসের রাগ? যে ব্যক্তি আমার রাসূলের মর্যাদা নিয়ে কথা বলতে পারে না, কথা বুঝেননি বা এবারে কেমনে বলো না হয় গো বাবা, আমি কিতাব হইতে রে বা, কথা বুঝেনি। রাসূলকে কত ভালোবাসে, আমার রাসূলকে নিয়ে খালি একবার খালি ও বিশ্বনবী উচ্চারণ করছে, দেখলাম ইরাই হলো আশিকের রাসূল। যারা বলেন ঠিক কিনা? আমাদের সামনে আমার নবীর রাখাল টাকাল কত কিছু, নবীরে কত কিছু অশিক্ষিত মূর্খা এই কত কথা বলতেছে, আমরা মেনে নিচ্ছি। আমি আশ্চর্য হয়ে যায় এই মানুষগুলোর অভাব। চলে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। স্বামীকে মাথায় রাখবে, স্বামীর মর্যাদা, স্বামীকে কত ভালোবাসতে হয় খাদিজা শিখাইয়া দিয়ে গেলেন। স্বামীকে কেমন ভালোবাসতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝাইয়া দিয়ে গেলেন। এরপর যদি আমরা সেই উম্মত হইয়া আম্মাজানদেরকে নিয়ে কথা বলি, সন্তান হয়ে মার বিরুদ্ধে কথা বলি, আমি মনে করি এটা সবচেয়ে বড় মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? এদের কোরআন পড়া নাস মানুষের মধ্যে তারা বলবে আমান্নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে,
ওমা কুনতুম মুমিনিন। মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। মিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, ঠিক কি না? কি ছিল? রাসূলের সাহাবী। রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান ইসলামের মধ্যে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমার মতো বক্তা হইয়া মঞ্চে আসিয়া যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমি মনে করি ওরা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় বক্তা হোক, যত বড় দেশের প্রেসিডেন্ট হোক, আমার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলবে, ইসলামকে নিয়ে উপহাস করবে, নবীর সাহাবীদেরকে মূর্খ বলবে, নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, জীবন থাকতে মেনে নিব না। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? ওঠে নাই। মানুষের দুই চারটা মুরব্বীরা উঠেছে, বাকি যে যুবকগুলো নবীর বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কথা বলে মেনে নিবা। একটা ছোটবেলা একটা শুনছি, মা রে এসে বলছে, মা গো, ছেলে বলতেছে, মা ইজ্জত আল্লাহ বাসায়, বাবারে বাইরে হইতেছে, আমি পলায় চলে আসি। কইছে, আব্বা কি রে? মা কি তাড়াতাড়ি আসি, তোর বাবা কই? কয় বাবারে পিটাইতেছে জনগণ, আমি তাড়াতাড়ি চলে আসি। এরকম সন্তানের দরকার নাই। আর আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কটাক্ষ করে, আর আমার যুবকগুলো ইয়েস নো বলবে, তাও বলতে পারে না। এখানে তাহলে আপনাদের কত বড় ইমান দুর্বল। আমি আপনাদের বলতেছি না মারামারি করেন, আমি আপনাদেরকে বলবো না হাট। দুই গ্রুপই কথা বুঝিনি, ফাটায় ফাটায় একবার হাসপাতালে পাঠাচ্ছে, মেরে ফেলতেছে মানুষ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এমন ইতিহাস, নাম বলা যাবে না, নাম বলা যাবে না, কারণ আমরা দেখতেছি এগুলো সবাই। একটু যারা মিডিয়া মোবাইল যাদের আছে, মোবাইল যারা আছে তারা সবাই আমরা দেখতেছি এগুলো। কিন্তু একটা দেখেনি, একটা নিউজ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যেই জামাতের মানুষ আমাকে মেরে ফেলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তার বাবরে মারছে, মারে মারছে। বড় কষ্ট এগুলো, কারণ রাসূলের সৈনিকের, রাসূলের প্রেমিকরা কোনোদিন এত অন্যায় কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের কেমন আদর্শ ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম। কত বছর? 10 বছর খেদমতে ছিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র কেমন হবে হযরত আনাস বুঝায় দিয়ে গেল। নবীর আদর্শ কেমন হবে, আমাদের আদর্শ কেমন হবে। হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলি 10টা বছর রাসূলের খেদমতে ছিলাম, কত ভুল করেছি। নবী একটা চাইলে আর একটা করতাম, একটা কইলে আর একটা কইতাম। রাসূল যদি জুতা চাইতো স্যান্ডেল দিতাম, নবী যদি পানি চাইতো ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, নবী বিছনা বানাইতে গেলে উঠায় রাখতাম। এত ভুল করার পর খোদাকে কসম করে বলি, আমার নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে না। ইয়া দ্বারা প্রমাণ হয় নবীর আদর্শ যার ভিতরে আছে সে কোনোদিন খুন খারাপি, মানুষ মারামারি, গাড়ি পোড়াপুড়ি, এই হট্টগোলের মধ্যে কোনোদিন যাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সোজা কথা, এত ওয়াজ করে লাভ নেই, একবারে সোজা কথা। হযরত আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর, ভাই মিথ্যা কথা নেই, 10 বছর খেদমত করেছি রাসূলের কদমে। রাসূল কত ভুল করেছে, রাসূল কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলে। আর আমরা নিজের কর্মচারীদের ধরে পিটাই। ওর মতের বাইরে গেলে এই ওয়াজ করে, বক্তা ওয়াজ করতে করতে পিএস ধরেই মারে, পিএস এর বিরুদ্ধে। এক কথা তো পিএস এর কাছে মুখ তেলি কইতে মানুষের সামনে অপমান করতেছে। আহা, আমি আশ্চর্য হয়ে যাই এগুলো দেখে। যেদেরকে আর এক বক্তা বলছে চিনি নাকি বাংলাদেশের বড় মাদানি, উনি বলছে ঈমান আনার পর কোন নামাজ নাই, ঈমান আনার পর এক নাম্বারে হলো জিহাদ। নাউজুবিল্লাহ বলেন। পিচ্ছি একটা বক্তা আছে না, পিচ্ছি বক্তা, আরে কত বড় বিয়াদব ওই বিশ্ববাক্তার। ও মানুষকে কেমনে ধোঁকা দেয় যে বলছে ইসলাম, উনি 4টা এই 5টি স্তম্ভের পর আলোচনা করতে যায়। আমার তো দেখা পর মাথা গেছে গরম হয়ে, সহ্য করতে পারি না। কিন্তু তবুও যেহেতু রুহুল আমিন সিদ্দিকী কারোর কটাক্ষ করে কথা বলে না, বলা অভ্যাস নাই, মনে কষ্ট পায় যখনই দেখি। আর উল্টাপাল্টা, এমন উল্টাপাল্টা মেনে নিয়ে বলেন দি, বলতেছে কালেমা পড়া পরই প্রথম হলো দায়িত্ব হলো যুদ্ধ করা, জিহাদ করা। রাসূল নামাজ কাজা দিয়ে যুদ্ধ করেছে, নাউজুবিল্লাহ বলেন না। তোহমাত্রা দেশে কোথায় দেখছেন? এই আমি মিথ্যা বললে আমার জবান কেড়ে নেবেন।
আমি প্রমাণ না করতে পারলে জীবন ওয়াজ করবো না। বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈমান আনার পর প্রথম যুদ্ধ করেছে, নামাজ কাজা দিয়ে রাসূল 3 দিন, বলছে 3 দিন যুদ্ধের ময়দানে ছিল রাসূল এক ওয়াক্ত নামাজ পড়েন। আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কোনো কি এরা ইন্টারন্যাশনাল বক্তা যে রাসূল নামাজ মুসলমান সহ কালেমা পড়েছিলেন। নামাজ এক নাম্বারেই হলো না কালেমা, কালেমা যখন পড়লা দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো মুসলমান শোনো। 5টার মধ্যে নাম কালেমা, নামাজ, রোজা। এক নাম্বারে হলো নামাজ, এক নাম্বারে হলো কালেমা, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে পড়েন আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি আশ্চর্যজনক ব্যাপার! মুনাফিক বলে কি? আপনি কালেমা পড়েছেন, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাওয়ার একমাত্র মাধ্যম, ঠিকানা। এবারে যখনই আপনি কালেমা পড়ছেন, নামাজ বাধ্যতা, প্রতিটা নরনারীর উপরে নামাজ ফরজ, বাধ্যতামূলক। আর এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন যে রাসূলের নামে তোমার দিল, যে রাসূল 3 দিন নামাজ পড়ে নাই, নামাজ কাজা দিয়ে নবীজি যুদ্ধ করেছে, তাহলে বোঝা গেল এদের জন্মের ভিতরে কত ভেজাল। এরা মুনাফিকের চাইতে বড় মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা? এরাও নাকি বক্তা, তোমার দিত কিন্তু আমার রসুলকে দিয়ে দিছে। কথা বুঝেনি? আবার কোন বক্তা কয় আমি আবু বকরের চাইতে বেশি আমলদারি। শুনছেন নি এগুলো? এ কোন বেয়াদব? এ ধরুন নাকি মেলা নাম বলার দরকার নেই। উনি তো যার কথা বলেন উনি তো ডাইরেক্ট বলছে, ওনার কথা শুনে বেশি হাসাচ্ছে। উনি কয় বাথরুমে বসে সালাম দেওয়া যায়। আর একজন আপনাদের এলাকায় বাড়ি নোয়াখালী, কই যদি এই জামানার মধ্যে আমার সামনে যদি বোন তাসলিমা নাসরিনে পাইতাম, কথা আই লাভ ইউ, বিয়ে করব। কথা কেন শুনেন নাই? বাদামি বক্তা, আমি ওর বাদামি বলি। বাদামি বক্তা বলছে, বাদামি বক্তা বলছে আমি খুব লাইক করি তাসলিমা নাসরিন। যিনি বলছে সমগামী করা জায়েজ, যিনি বলছে নারী পুরুষ যদি জিনা করতে পারে, পুরুষ মহিলা কেন পারবে না? পুরুষরা যদি 3টে বিয়ে করতে পারে, মহিলারাও পারবে। ওরাও যেরকম লুঙ্গি গামছা পরে থাকে, আমরা ওরকম খালি পেটিকোট পরে থাকবো। নবী রাখালি পড়লেন, রাখালির ভেসে আসলেন একটাই কারণ, সেটা আমার উম্মতের মধ্যে অনেক গরিব মানুষ আসবে। রাসূল বকরি চড়াইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি কাটছে, মাটি টানছে, একটাই কারণ হলো আমার উম্মতিরা অনেক উম্মতিরা হবে দিন মজুরি, অনেক উম্মতিরা হবে পৃথিবীর মধ্যে তারা হবে গরিব, যাতে করে কোনো উম্মাত যেন কষ্ট না পায়। কারণ নবীর আদর্শের দিকে যখন তাকাবে উম্মতিরা চিন্তা করবে আমি জন বেচলে দোষ কি, রিক্সা চালাইলে দোষ কি, আমি ভ্যান চালাইলে দোষ কি। কারণ নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে। তোমার মতো তার মানুষের বাড়ি বাড়ি হাত পেতে খাই নাই, বস্তা গাড়ি করে নিয়ে চাউল টাউল কালেকশন করে সব ভাগ করে খাই নাই। এর চামড়ার টাকা ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন জ্বালা ধরছে গায়ে, ধরে বলেন ঠিক কিনা? কথাগুলো বলতে হয় মুসলমান। এখন চামড়ার দাম কমার কারণে দেখা যায় গ্রাম ঘাটে আর এই বড় বড় পোস্টার গুলো দেখা যায় না। আগে তো দেখছি সব জায়গায় লাগানো থাকতো, আপনার মহামূল্যবান চামড়ার পশুর চামড়াটা আমাদের ইল্লা বোর্ডিং এ দান করবেন। এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ দেখছে চামড়ার কেনে না, গরুর চামড়া চেনে না, ছাগলের চামড়া কেনে না। এখন সারাদিন ধরে হেঁটে হেঁটে পা ব্যথা করে, ওই ওষুধ কেনার টাকা হয় না। জোরে কোন ঠিক কিনা? এখন শুরু করতে রাসূলকে নিয়ে কটত্ব মুসলমান শোনো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। রাসূল আবার আমার নবী যে বাদশা ছিল, নবী রাজত্ব করেছেন, আমার নবী এই জন্য করেছেন
পৃথিবীর মধ্যে আমার উম্মতেরা কেউ যদি ধনী হয়, কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, খবরদার খবরদার যেন কেউ অহংকার না করে, যেন কারণ সে যেন মনে করে আমার নবী তো বাদশা ছিলেন, যিনি এই জন্য সেজন্য অহংকারী না হয়। নবীজি বোঝায় গেছে তার উম্মতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? রাসূল তো আপনার আমার জন্য এগুলো করে গেছে। এখন আমার জামানায় কিছু মৌলবীর ওয়াজ করার নবী 70 তালি কাপড় গায়ে দিচ্ছে, কথা কই না? রাসূল 70 তালি কাপড় গায়ে দিছে, চিরাযুক্ত কাপড় গায়ে দেওয়া যায়? মৌলবী শোন, খালি তো নবী 70 তালি কাপড় গায়ে দেন নাই, রাসূল একটা কাপড় গায়ে দিছে যার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। রাসূল এটাও বুঝায় দিয়ে গেছে, তুমি যদি দামি পোশাক গায়ে দাও অহংকার করো না, চিরাযুক্ত কাপড় গায়ে দিলে অহংকার করো না, কারণ আমার উম্মতিরা কেউ বড় দামি কাপড় গায়ে দিবে, দামি জিনিস ব্যবহার করবে, আবার কোন উম্মত নরমাল ব্যবহার করবে, কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন অহংকার না করে। এর জন্যই তো রাসূলকে পাঠাইছে দুনিয়ার মধ্যে। রব্বে কারীম জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার কেউ বলে অনেক কথা, অত দিক যাবো না, কারণ ওদেরকে হাইলাইট করার কোনো প্রয়োজন নাই। আবার নবীজি বিয়ে করছে আম্মা জান খাদিজাতুল কুবরাকে, বুড়া কত কিছু কইছে, কথা বলবেন আপনারা শুনলে খুশি হবেন। নবী প্রস্তাব দেন না, আমার নবীকে উল্টা প্রস্তাব দিয়েছে খাদিজার পক্ষ থেকে। রাসূল বলছে আমি তো বলতে পারি না, ডিসিশন নিতে পারি না, আমার চাচা আবু তালিব আছে, তার কাছে যাও। আবু তালেবের পরামর্শ অনুযায়ী রাসূল বিয়ে করলেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে। এবার নবীজির বয়স তখন 25, খাদিজার বয়স 40। শুধু বোঝানোর জন্য কিছু কথা বলে যে আমার বাবারা আমার। আবার নবীজি যখন বয়স 53 বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। এই বলবি একটু খেয়াল কর, নবীজি বিয়ে করলেন এই কারণে যে আমার উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে রব্বে কারীমের সিজদা যদি না, সিজদার পরে যদি অন্য কারো সিজদা দিতে বলতো, নারী জাতিকে তার স্বামী পায়ের মধ্যে সিজদা দিতে বলতো। স্বামী যে মাথার মুকুট, স্বামী যে মাথার তাজ, এটা প্রমাণ করার জন্য নবীজি করে গেলেন। আম্মা জান খাদিজাকে বুঝাইয়া দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ শোনো আমার উম্মতিরা, তোমার স্বামী যদি বয়সে ছোট হয়, খবরদার তার অবহেলা করবা না, খবরদার তারে কি করবা না, অপমান করবা না, তাকে সম্মান করবা। আবার যদি তোমার স্বামী বয়স্ক হয়, যদি তোমার স্বামী বুড়া হয়, তুমি যদি জোয়ান হও, খবরদার বুড়া বলবি না, স্বামীর মাথায় রাখবে মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের থেকে কেমন মর্যাদা পেলেন মুসলমান শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে কাঁদতেছে। বলে হুজুর আপনি কেন কাঁদেন? বলে আয়েশা রে, আজ বড্ড মনে পড়েছে, আমার খাদিজার কথা মনে পড়ে যায়। আমার নবী বলা পর খাদিজা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আপনাকে আমি এত ভালোবাসবো, খাদিজার কথা মনে করতে দিব না। সুবহানাল্লাহ বলেন না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তুমি ঘর করলেও বাড়ি করলেও সবই যাইবা ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কাল তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে
তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে তোমার এ দুনিয়ার মুসলমান